बिभ्रद्वपु सकल सुंदर सन्निवेशं कर्माचरण भुवि सुमंगलमाप्त कामः आस्थाय धाम रममान उदार कीर्ति संहर्तुमिच्छत कुलं स्थित कृत्यशेषः। सकल सुंदरेर सुंदर भगवान श्री श्याम सुंदर पृथिवीर मंगल कर्म समाप्त करे সেই যুগপুরুষ ইচ্ছা করলেন নিজের বংশকে ধ্বংস করবেন। ভগবান তার ছয়খানা গুণ, তাই তিনি ভগবান। ভগ শব্দের অর্থ ছয়টা গুণ। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগ ইতি স্মৃতঃ। ঐশ্বর্য, বীর্য, যশস্বী, জ্ঞান, বৈরাগ্য, ঈশ্বরত্ব, অমিত তেজ, প্রশংসা, সৌন্দর্য, জ্ঞান, বৈরাগ্য। তার জ্ঞানের কথা আমরা গীতায় জানি। বৈরাগ্যটা কি? সংসারের প্রতি অনাসক্তি। এত সাজুগুজু করে যে ঠাকুর, এত সাজুগুজু, বাপরে, বেটা ছেলে যে এত সাজে। চরণে নুপুর থেকে আরম্ভ করে দেখো সাজের বহর দেখো, এক এক দিনে এক এক রকম সাজ। ওই তো কালা গায়ের রং, তার উপরে এত সাজ আসে কি করে? আর যাই সাজানো যায় সেই সুন্দর লাগে। চোখের চাহনি দেখো, এত সুন্দর ছেলে, এত সুন্দর সাজেন ভগবান আমার। শ্রী, সমগ্র শ্রী, সমস্ত সৌন্দর্যের আধার। তার আবার বৈরাগ্য কোথায়? এত ননি মাখন খান, 56 ভোগ। আমরা তো আর কাউকে দেখি না ভগবানের 56 ভোগ হয়, তাই না? 7 দিন গোবর্ধন ধারণ করেছিলেন, তো দিনে কবার করে ভোগ হয়? 8 বার করে। অষ্টপ্রহরে 8 বার ভোগ হয় না? নাম কীর্তনে দেখো না, 8 বার অষ্টপ্রহরে ভোগ হয়। তা 8 বার ভোগ হয় দিনে। 7 দিন না খেয়েছিলেন, তো গোবর্ধন ধারণ করেছিলেন। তাহলে দৈনিক 8 বার হলে 7 দিনে কবার? 7 56 বার। এই গোবর্ধন ধারণের পর ব্রজবাসীরা বলল যে চল আমরা 7 দিনের খাওয়া একদিনে খাওয়াবো, লাগাও 56 ভোগ। বেশ, রাজার ব্যাপার, অনেক 56 ভোগ হলো। 56 ভোগ হলো। এত যে ভগবান, এত ভোগ লাগে তার, ভারে ভারে ভোগ। জগন্নাথে দেখেছো কিরকম ভোগ হয়? জগন্নাথের সেবা করার জন্য 1000 সেবক এখনো মন্দিরে। যারা জল তুলছে তো জলই তুলছে, বাটনা বাড়ছে তো বাটনাই বাড়ছে, রান্না করছে তো রান্নাই করছে। কি অপ্রাকৃত ব্যাপার! একবার ভাতের হাঁড়ি নামাতে গেলে কতবার ভাত টিপে টিপে দেখতে হয় সেদ্ধ হলো কিনা। আর ওখানে বছরের পর বছর ধরে অন্ন রান্না হচ্ছে, কেউ হাত দিয়েও দেখে না, হাতা দিয়েও ঘটে না, হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে বন্ধ করে চলে এলো। প্রতিটা ভাত সুসিদ্ধ, প্রতিটা চায়ের দানা অন্ন সুসিদ্ধ। আশ্চর্য ব্যাপার না? কোনোদিন দেখেছো যে হাঁড়ি, একটা হাঁড়ি পুড়ে গেছে? জগন্নাথের প্রসাদে পোড়া হাঁড়ি বেরিয়েছে, কি সেদ্ধ হয়নি বেরিয়েছে। আশ্চর্য ব্যাপার। বলে এইরকম বিজ্ঞানীরা এরকম করে দিলে, এরকম আগুন লাগলে এরকম ভাবে সেদ্ধ হবে, বিজ্ঞানীরা বলবে। করে দেখাও দেখে, আর কোথাও করো। এমনি করে আগুন দিলে এরকম করে সিদ্ধ হবে, তা কত আগুন, কত জ্বালানি সাশ্রয় হবে, কত হাঁড়ি ভাত একসঙ্গে রান্না হচ্ছে জগন্নাথের। করে দেখাও না লঙ্গরখানা।
দেখেছো কোথাও? আশ্চর্য ব্যাপার, কিন্তু কি করে সম্ভব? ভগবত ইচ্ছা, আমাদের সাধারণ বুদ্ধিতে আসে না, ভগবত ইচ্ছা। তো সেই ভগবানের বৈরাগ্য কোথায়? এত সাজুগুজু করেন, এত ভারে ভারে ভোগ হয়, এত মন্ডা মিঠাই, এত ক্ষীরের নাড়ু, এত ঘি দিয়ে নাড়ু। সাধে কি গোবিন্দ বৃন্দাবনে এসেছিল? অপূর্ব। তো এত আদরের ঠাকুর, তার বৈরাগ্য কোথায়? এত সাজুগুজু করে থাকে ঠাকুর, তার বৈরাগ্য কোথায়? বলছেন নিজের বংশটা ধ্বংস হবে জেনেও ভগবান আটকাবার কোনো চেষ্টাই করলেন না। এটাই বৈরাগ্য। এই যে এত ভোগ হচ্ছে, এত আনন্দে আছেন ঠাকুর, তার বংশটা ধ্বংস হয়ে যাবে জানলেন। ব্রহ্মশাপ, যার স্পর্শে ব্রহ্মশাপ চলে যায়, যার নামে মহাপ্রায়শ্চিত্ত হয়, সর্ব মহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, তার ব্রহ্মশাপ। একদিন বিশ্বামিত্র, অসিত, কর্ণ, দুর্বাসা, ভৃগু, অঙ্গিরা, কশ্যপ, বামদেব, অত্রি, বশিষ্ঠ, দেবর্ষি নারদ ভগবানের সঙ্গে দেখা করে পিণ্ডারক তীর্থে যাবেন। এমন সময় কৃষ্ণপুত্র শাম্বকে গর্ভবতী রমণী সাজিয়ে পেটে কাপড় পেঁচিয়ে নিয়ে এসে অন্যান্য ছেলেরা বলছে, ও সাধু, তোমরা তো অনেক কিছু বলতে পারো, বলো তো এই মহিলার পেটে কি আছে? সাধুরা ক্রুদ্ধ হয়ে বললেন, এর পেটে একটা মুষল আছে, লৌহখণ্ড। পেটের কাপড় সরিয়ে গিয়ে লোহার খণ্ডটা পাওয়া গেল। ছেলেরা ভয় পেয়ে কৃষ্ণের দাদু উগ্রসেন, কংসের বাবা, তখনও বেঁচে আছেন, তাকে বললেন যে এই কাণ্ড কি হবে? উগ্রসেন বললেন, গুঁড়ো গুঁড়ো করে সমুদ্রে ফেলে দাও। তাই ফেলে দেওয়া হলো। একটা বড় টুকরো ছিল, ওটা মাছে খেলো। ধরা পড়লো। ব্যাধের জালে ব্যাধ নিয়ে এসে মাছটা কাটবার সময় পেটের মধ্যে টুকরোটা পেয়ে ছুচলো করে তীরের মাথায় লাগিয়ে রাখলো, প্রাণী শিকার করবে বলে। যদুবংশ ধ্বংসের বীজ লাগানো হয়ে গেল। ভগবান সব জানতে পারলেন, সর্বজ্ঞ, আটকাবার কোনো চেষ্টাই করলেন না। এটাই বৈরাগ্য।